হ্যালো গাইস, কীরকম আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো এই যে এখানে আমি রেডি হব, সেই জন্য শাড়ি বার করছিলাম আর কি। আর কোথাও গেলে আমার অবস্থা যা হয়, কোনটা রাখি আর কোনটা পরি, মানে এরকমই অবস্থা হয় আর কি। তো আমার মতো কার কার এরকম হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। তো তারপর ওখান থেকে শাড়ি বার করলাম, তারপরে এই যে ব্লাউজগুলো দেখছিলাম যে কোনটা পরবো আর কোনটা পরলে ঠিক ম্যাচিং হবে। তো যাই হোক, এই যে এটা বার করছিলাম, বাট এটা পরিনি, যেহেতু দেখলাম এটার সাথে ঠিক ম্যাচিং হচ্ছে না। আর এই ব্লাউজ মানে এই শাড়িটার ব্লাউজ পিস ছিল না আর কি, সেই জন্য বানানো হয়নি। তো এটা অন্য শাড়ির ব্লাউজ পিস মানে বানানো হয়েছে, সেটাই পরলাম, দেখছি এটার সাথে তবুও যাচ্ছে আর কি। তো এই যে এখন বেরোবো বাড়ি থেকে, তো ফাইনালি বেরিয়ে পড়েছি। আর আমরা গেছিলাম টোটোতে আর কি। আর এই যে পাশে যেটা বসেছিল ওটা সম্পর্কে দিদা হয়। তো এখানে দেখলাম যে ঠান্ডা ঠান্ডা জল বেরোচ্ছে, তাই ভাবলাম যে এখান থেকে জল ভরে নেওয়া হোক, আর বোতল নিয়ে গেছিলাম আমরা আর কি। তো দেখতে পাচ্ছ পরিবেশটা খুব সুন্দর, মানে ডুবা এলাকা আর কি। তো এখানে এই যে টোটো থেকে সবাই নেমে পড়েছে, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ। তো এখান থেকে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, আর কি বলবো তোমাদের। তো মানে ওইভাবে আসলাম আর কি মেলাতে। আর এই যে দেখতে পাচ্ছ মানে সেরকম ভিড় ছিল না মেলাটা। আর কি বলবো, সবাই বহু দূর থেকে এসছে, যারা দূরের তারাই এই সময় এসছে, আর যারা কাছের লোক তারা তো এই টাইমে ঘুরবে না মেলা, সবাই বিকেল না হলে সন্ধ্যার টাইমে ঘুরবে আর কি। আর আমরা যেহেতু দূর থেকে এসছি তাই সকালে এসছি আর কি। তো যাই হোক, এই যে এটা হচ্ছে মা ঝাপুরির ঘর, আর এই মেলাটা ঝাপুরি নামেই পরিচিত। তো আশা করছি সবাই জানো। আর কে কে জানো বা শুনেছো এই মেলাটার নাম বা এসেছো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে দেখতে পাচ্ছ, আর এটা নিয়ে আমার দুবার হলো এই মেলাতে আসা। একবার এসেছি বিয়ের আগে, আর এটা মানে বিয়ের পর। তো যাই হোক, এখানে ঘুরছিলাম। আর এই গরমের মধ্যে আর রৌদ্র যা দিয়েছে, কোথাও আর গিয়ে শান্তি পাচ্ছি না, মানে চারিদিকে শুধু গরম আর এতটা রৌদ্রের তাপ, মানে বলার মতো না। তারপরে এখানে ওইভাবে ঘুরছিলাম আর কি। আর এখানে কিছু নেওয়া হচ্ছিল, জিনিসপত্র নিচ্ছিল মারা আর কি, তো সংসারের জিনিসপত্র। তারপরে এখানে যে পেয়ারা মাখা নেওয়া হলো, পেয়ারা মাখা নিয়ে খেয়ে টেয়ে তারপরে গেলাম হোটেলে। আর হোটেলেও সেরকম কিছু খাইনি, শুধু ডিম ঘুগনি খেয়েছি। তো ওইভাবে তারপর সোজা চলে এসেছি বাড়ি, মেলাতে আর সেরকম ঘোরা হয়নি। তো গাইস, বাড়ি চলে এসেছি আমরা, এই ধরো আধা ঘন্টা মতো হলো আর কি। আর এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে বসলাম তোমাদের সাথে কথা বলতে। তো বাড়ি এসে একটু খাওয়া দাওয়া করলাম, কারণ মেলাতে সেরকম কিছু খাওয়া হয়নি, শুধু ডিম ঘুগনি খেয়েছি আর পেয়ারা মাখা খেয়েছি। তো যাই হোক, মেলাতে গেছিলাম। আর আমাদের এখান থেকে মানে আমাদের বাড়ি থেকে ধরো কটা 10 না সরি 9টার সময় বেরিয়েছি, আর 10টা 40 মানে পৌঁছেছি মেলাতে। তো বুঝতে পারছো কতটা দূর, আর এই রাস্তা যা খারাপ, মানে কি আর বলি তোমাদের। যদিও মেলাটা অনেকটাই ফাঁকা ছিল, তবে এই রৌদ্রে আর গরমের মধ্যে বেশিক্ষণ মেলা ঘুরিনি, যা রৌদ্র পড়েছে, আর মানে কি বলবো, কোথাও গিয়ে শান্তি নেই। তো যাই হোক, এই মেলাতে আমার দুবার যাওয়া হলো, বিয়ের আগে একবার গেছি আর এটা হচ্ছে বিয়ের পরে। ভালোই মেলাটা, তবে যাদের দূরে তারাই একটু সকাল সকাল যায়, যেরকম আমরা গেছিলাম সকালে। আর কাছের লোকগুলো তো সবাই মানে বিকেল সন্ধ্যা টাইমে ঘুরবে মেলা। তো যাই হোক, কে কে এই মেলাতে গেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই মেলাটার নাম হচ্ছে ঝাপুরি মেলা বলেই সবাই চেনে আর কি। তো চলো, যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখলে পেজটা তো অবশ্যই ফলো করে রাখবে। তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমিও খুব ভালো থাকবো। তো চলো, আজকের মতো সবাইকে টাটা।